হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আগের ভিডিওটি থেকেই আমরা মডেল কোশ্চেন পেপার সলভ করা শুরু করেছিলাম। আজকে আমরা সেই পেপারেরই পার্ট 2 আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আজকের ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সিমটমস আর কনসিডার্ড সাইন্স অফ ফ্র্যাকচার? অপশান এ, tingling, coolness and loss of pulses. Option B, loss of sensation, coolness and redness. Option C, coolness, redness and new site of pain. Option D, redness, warmth, pain at the site of injury. ফ্র্যাকচার হলে সেখানে ওয়ার্মথ দেখা যায়, কখনো কুলনেস দেখা যায় না। এই হিসেবে আমরা উপরের এ বি সি এই তিনটে অপশানটিকে এলিমিনেট করতে পারি। এখানে রাইট আনসার অপশান ডি, রেডনেস, ওয়ার্মথ, পেন অ্যাট দ্য সাইট অফ ইনজুরি। নেক্সট কোশ্চেন, রিটেনশন of abnormal amount of fluid in the body is due to retention of option A, sodium, option B, chloride, option C, potassium, option D, calcium. এখানে রাইট আনসার হলো অপশান এ, সোডিয়াম। নেক্সট কোশ্চেন, the student prepares to administer buccal medication. The medication should be placed, option A, on the client's skin, option B, between the client's cheeks and gums, option C, under the client's tongue, option D, on the client's conjunctiva. এখানে বাক্কাল বলতে কোন জায়গাটি বোঝানো হয়েছে? বাক্কাল মানে চিক এবং গামের মধ্যবর্তী এলাকাটা হচ্ছে বাক্কাল। কাজেই রাইট আনসার হলো অপশান বি, বিটুইন দ্য ক্লায়েন্টস চিক এবং গাম। নেক্সট কোশ্চেন, দ্য আর্টিফিশিয়াল কিডনি অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ। আর্টিফিশিয়াল কিডনি কীভাবে বা কোন প্রিন্সিপালে কাজ করে? অপশান এ, ডিফিউশন, অপশান বি, অসমোসিস, অপশান সি, ডায়ালাইসিস, অপশান ডি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে রাইট আনসার হলো অপশান সি, ডায়ালাইসিস। ডায়ালাইসিস পদ্ধতিতে ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ফ্রি ওয়াটার এগুলো ব্লাড থেকে রিমুভ করা হয়। নেক্সট কোশ্চেন, ডিউরিং এ ব্লাড ট্রান্সফিউশন এ ক্লায়েন্ট ডেভেলপস চিলস অ্যান্ড হেডেক। দ্য নার্স বেস্ট অ্যাকশন ইজ টু। অপশান এ, lightly covers the client, option B, notify the physician, option C, stop the transfusion immediately, option D, slow the blood flow to keep vein open. যখনই ব্লাড ট্রান্সফিউশনের সময় কোনো প্রবলেম হবে সবার প্রথমে ব্লাড ট্রান্সফিউশনটা বন্ধ করে দিতে হবে এবং তারপর অবশ্যই ফিজিশিয়ানকে কল করতে হবে। তাহলে এখানে অপশান হবে অপশান সি, stop the transfusion immediately. Next question, a nurse is preparing to insert nasogastric tube into the client. The nurse places the client in which position for insertion? nasogastric tube insertion এর সময় কি পজিশন দেওয়া হয়? অপশান এ, হাই ফাউলার্স, অপশান বি, সুপাইন উইথ দ্য হেড ফ্ল্যাট, অপশান সি, রাইট সাইড, অপশান ডি, লো ফাউলার্স। ন্যাসোগাস্ট্রিক টিউব ইনসারশন করার সময় সব সময় হাই ফাউলার্স পজিশনে পেশেন্টকে রাখা হয়, নাহলে ডিসপ্লেসমেন্টের চান্স থাকে। নেক্সট কোশ্চেন, এ নার্স হ্যাজ জাস্ট রিঅ্যাসেসড দ্য কন্ডিশন অফ এ পোস্ট অপারেটিভ ক্লায়েন্ট হু হ্যাজ অ্যাডমিটেড 1 hour ago to the surgical unit. The nurse plans to monitor which of the following parameters most carefully during the next hour. অর্থাৎ একজন পেশেন্টের জাস্ট 1 ঘন্টা আগে অপারেশন হয়েছে, তাহলে এই সময় নার্স কোন জিনিসটা মনিটর করবে কেয়ারফুলি? অপশান এ, সেরাস ড্রেনেজ অন দ্য সার্জিক্যাল ড্রেসিং, অপশান বি, ব্লাড প্রেশার অফ 100/70 millimeter of mercury, অপশান সি, ইউরিনারি আউটপুট অফ 20 ml per hour, অপশান ডি, টেম্পারেচার অফ 37.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ইমিডিয়েটলি আফটার সার্জারি যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো ইউরিনারি আউটপুট, যেটা নর্মালি মিনিমাম 30 ml per hour হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে ইউরিনারি আউটপুট 20 ml per hour, কাজে এটাই হবে মেন কনসার্ন। নেক্সট কোশ্চেন, মনিটরিং ড্রাগ থেরাপি বাই মেজারিং প্লাজমা কনসেন্ট্রেটিং অফ ড্রাগ ইজ নোন অ্যাজ। এখানে কোশ্চেনের মধ্যেই আনসার দেওয়া আছে। অপশান এ আছে থেরাপিউটিক উইন্ডো, অপশান বি, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং, অপশান সি, ড্রাগ ডেভেলপমেন্ট, অপশান ডি, কোয়ালিটি কেয়ার। এখানে রাইট আনসার হলো অপশান বি, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং।
Next question. The hormone released by posterior pituitary gland and causing ejection of milk when baby sucks the breast is option A relaxin, option B progesterone, option C prolactin, option D oxytocin. Posterior pituitary থেকে মাত্র দুটো হরমোন সিক্রেট হয়, একটা এডিএইচ এবং আরেকটি অক্সিটোসিন। এখানে রাইট আনসার হবে অক্সিটোসিন, যেটি পিটুইটারির পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয় এবং মিল্ক ইজেকশনে হেল্প করে। নেক্সট কোশ্চেন, দ্য নিউবর্ন ইনফ্যান্ট শুড বি কেপ্ট কমফর্টেবলি ওয়ার্ম বিকজ অফ অপশান এ হিজ টেম্পারেচার ইজ লো অ্যাট বার্থ, অপশান বি হিজ টেম্পারেচার টেন্ডস টু ফল সুন আফটার বার্থ, অপশান সি ওয়ার্মথ ইনক্রিজ দ্য ফিলিং অফ সিকিউরিটি, অপশান ডি হি ইজ প্রন টু ডেভেলপ ইনফেকশন। নিউবর্ন বেবিকে কেন কমফর্টেবলি ওয়ার্ম রাখা হয়? তার কারণ হলো নিউবর্ন বেবিদের ক্ষেত্রে হাইপোথ্যালামাস নন ফাংশনিং থাকে, সেই কারণে টেম্পারেচার লস হয়ে যাওয়ার চান্স থাকে। এটা প্রিভেন্ট করার জন্যই বেবিকে কভার করে রাখা হয় যাতে ওয়ার্ম থাকে। তো এখানে অপশানগুলোর মধ্যে রাইট আনসার হলো অপশান বি হিজ টেম্পারেচার টেন্ডস টু ফল সুন আফটার বার্থ। Next question, when you will advise the mother to initiate breastfeeding after normal labor? Option A half to 1 hour, option B 4 to 6 hours, option C 3 to 4 hours, option D 2 to 3 hours. নর্মাল লেবারের পরে বা নর্মাল ডেলিভারির কতক্ষণ পরে ব্রেস্ট ফিডিং করানো যায় বা ইনিশিয়েট করা যায়? এখানে আনসার হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কাজেই রাইট আনসার অপশান এ হাফ টু 1 hour. Next question, absorption of vitamin K is due to the presence of option A bile, option B insulin, option C gastric secretion, option D none of above. ভিটামিন কে অ্যাবজর্পশন হয় জেজুনাম এবং ইলিয়ামে এবং অ্যাবজর্পশনে হেল্প করে অপশন এ বাইল। Next question, for a client with pulmonary edema, the nurse would expect oxygen via nasal cannula to be set at. একজন পেশেন্টের পালমোনারি ইডিমা হয়েছে এবং তাকে অক্সিজেন দিতে হবে ভায়া নেজাল ক্যানুলা, তাহলে তার রেট কত হবে অক্সিজেনের রেট? এখানে অপশানগুলো হলো অপশান এ 2 লিটার, অপশান বি 6 লিটার, অপশান সি 8 লিটার, অপশান ডি 10 লিটার। অক্সিজেন যদি নেজাল ক্যানুলাতে দেওয়া হয় তার রেট থাকে 4 to 6 লিটার পার মিনিট, কাজেই রাইট আনসার অপশান বি 6 লিটার। নেক্সট question, what is the emergency nursing intervention done when a patient with chest tube accidentally pulls it out? একজন পেশেন্টের চেস্ট টিউব ছিল এবং সেটি অ্যাক্সিডেন্টালি বেরিয়ে এসছে, তাহলে এমার্জেন্সি নার্সিং ইন্টারভেনশন কী হবে? অপশান এ দ্য ফিজিশিয়ান শুড বি কল্ড অ্যান্ড ইনফর্ম দ্য স্টেটাস, অপশান বি চেক দ্য ভাইটাল সাইন, অপশান সি অ্যাপ্লাই দ্য অক্লুসিভ ড্রেসিং ওভার দ্য এরিয়া হোয়ার দ্য চেস্ট টিউব ওয়াজ পুলড আউট, অপশান ডি reinsert the pulled out chest tube immediately after wiping the end with betadine or alcohol solution. এখানে রাইট আনসার হবে অপশান সি অ্যাপ্লাই অ্যান অক্লুসিভ ড্রেসিং ওভার দ্য এরিয়া ওয়ার দ্য চেস্ট টিউব ওয়াজ পুলড আউট। আগে ওই এরিয়াতে একটি ড্রেসিং অ্যাপ্লাই করতে হবে, তারপরে ফিজিশিয়ানকে ডাকা এবং ভাইটাল সাইন চেক করতে হবে, কিন্তু কখনোই সেটা রিইনসার্ট করার চেষ্টা করলে হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি কোশ্চেন আনসারগুলো আপনাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির চলে আসবো, তবে আজকের ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের কোনো ডিমান্ড থাকলেও জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। টিল দেন স্টে টিউন টু মাই চ্যানেল।